স্টুডিওতে একজন অতিথি আছেন, আমি তার কাছে চলে যাব এবং তার কাছে তার নাম ঠিকানা জানবো এবং তারপর তার ঘটনা শুনবো। আমরা শুরুতে জানতে চাই আপনি আসলে কোন ঘটনাটি আমাদের জন্য নিয়ে এসেছেন, কোন ঘটনাটি শুনবো আপনার থেকে প্রথমে? আমি যখন ক্লাস 5 পড়ি আচ্ছা আচ্ছা। তখনকার ঘটনা। হ্যাঁ হ্যাঁ। তখন আমাদের হুম। বাড়ির পাশে 2টা পুকুর আছে। সে জি। পুকুরে হুম হুম। মাছ চাষ করা হতো। মাছ চাষ করা হতো। সেই চাষ করার জন্য ওই সময় বৃষ্টি হচ্ছিল। হুম হুম। বৃষ্টি কারণে প্রচুর পানি হয়ে যায়। আচ্ছা। এতে এতে যখন আমাদের গ্রামে করা হচ্ছিল হুম হুম। মাছ যেন ভেতরে ঢোকে, হুম হুম হুম। এইরকম বানা বলে সেটাকে বানা। আচ্ছা। সেটা দেওয়ার জন্য আমাদের এক চাচাকে বলা হয়েছিল। হুম হুম। এটা কাজটা করছে পরে সন্ধ্যার পরেই। জি। পরে যখন আরো রাত গভীর হয় হুম হুম। তখনই আমার আব্বু রাত 11টা বাজে। হুম হুম। তখন সে দেখতে যায় কি পরিস্থিতি, মাছ আচ্ছা। বের হচ্ছে কিনা, মাছ ঢুকছে, হুম হুম। দেশি মাছ। জি। এই কারণে যাওয়ার জন্য বের হচ্ছে। আমি তখন কাজে শুরু করি বা একটু মানে বায়না ধরেন যে বায়না ধরি আপনিও যাবেন মাছ সাথে। মাছ আচ্ছা আচ্ছা। করার জন্য। এটা আমাকে নিতে চাচ্ছিল না। হুম হুম। এরপরেও আমি অনেকক্ষণ করার পরে আব্বু আমাকে নিয়ে যায়। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে দেখি মাছ বের হচ্ছে না, কিন্তু পানি যাচ্ছে। পানিটা বের হচ্ছে আমাদের ওখানে। এটা জঙ্গল আছে, জঙ্গলের পাশে কবরস্থানও আছে। আচ্ছা। সেখান থেকে হুড় করে শব্দ আসছে। হুম হুম হুম। শব্দ আসাতে আমার গা একটু ঝিমঝিম শুরু করলো। তখন আমি খোঁজা শুরু করলাম কি, কোথায় থেকে আসছে এই শব্দ। আচ্ছা। এর কারণে আব্বুকে কিছু না বলে আমি একটু ঘুরলাম। হুম হুম। তখন 5 পড়া অবস্থায় ঘোরাতে আব্বু বলল, এইভাবে যাওয়া যাবে না, তুমি হুম হুম। ছোট, আচ্ছা। তুমি একটু আমার কাছে কাছে থাকো, তাহলে তোমার ভয় লাগবে না। আচ্ছা। এরপর অনেকক্ষণ পর আমার আব্বুকে বললাম, আর একটু আমাকে ভয় লাগতেছে, হুম এখানে হুম। কিছু হয়তো আছে। ওকে। আমি যখন উম মাছের জন্য হুম হুম। যাচ্ছিলাম, আচ্ছা। ওখানে 2টা মাছ দেখতে পেলাম, বড় আচ্ছা। বড় মাছ। হুম হুম। গুলো মাছ ধরার করি, ওখানে ধরতে পারি না। জি। যাই, ধরতে পারি না, একটু আগে যাই, ধরতে পারি না। হুম হুম। সেখান হুট করে আবার ফির দেখলাম আমার সামন দিয়ে হুম হুম। মাছ আলোর মতো একটা জিনিস আসলো। হুম হুম। এতে আরেকটু ঘাবড়ে যাই, আচ্ছা। গা দিয়ে একটু ঘাম শুরু হয়েছে। ঘাম শুরু হচ্ছিল তখন। জি। এতে তখন আব্বু বলল, একটু হুম। তাহলে চল বাড়ি যাই। আচ্ছা। তারপরে বললাম, আর একটু কাজটা করে সম্পূর্ণ করেই চলে হুম যাই, হুম। তাহলে তাহলে আর কালকে চিন্তা থাকবে না। জি। বললো, আচ্ছা ঠিক আছে, ভয় করিও না। হুম হুম। এরপরে আমি ভয় না করে ওখানে থাকলাম। হুম হুম। থাকতে থাকতে এক সময় হুম হুম। আবারও সামন দিয়ে হুম একটি আলো যাওয়া শুরু করলো। হুম। তখন আব্বু বলল, এখানে এইভাবে আমাদের কবরস্থানের পাশে হুম হুম। আবার পানের বড় আছে, জি। এখানে এতটা না, আমরা তাহলে বাড়ি যাই। হুম হুম। বাড়ি যেতে যেতে আমরা দুইজনে, আমাদের বাড়ির অল্প একটু ফাঁকেই আচ্ছা। আমরা দুইজন দুই দিকে চলে গেছি। আমি আচ্ছা। ভাবতেছি আমার বাবা আমার সাথে সাথেই আছে, আছে। আচ্ছা। কিন্তু সে সাথে নেই। আচ্ছা আচ্ছা। এখান থেকে যখন হুম। করলাম, কাপড় খুললাম, হুম হুম। কাপড় খোলাতেও কাজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা।
পাটা তখন ব্যথা করতেছিল, এই জন্য পা একটা জামা কাপড় খোলা পড়লো। জি। এরপর যখন আমাদের হুম হুম এ, দেখতে পেলাম না, তখন আমি বাবাকে বললাম, বাবা তাহলে তুমি আসো? হ্যাঁ অবশ্যই আছি। কিন্তু এরপরে যখন আবারও ঘুম লোহা বের করতে বললো, লোহা বের করলাম, তা তো কাজ হচ্ছে না। আমি তো সিগারেট খাই না, তখন আমি ম্যাচ ছিল আমার কাছে, ম্যাচ বলছে ম্যাচের আগুন জ্বালাবা। আমি এতে জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু জ্বালানোর পরেও কাজ হচ্ছে না। একের পর এক এইভাবে এক জায়গায় নিয়ে যাচ্ছি, আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, বুঝতে পারছি। তোমার ভাবতেছি আব্বু আছে। এক পর্যায়ে আব্বু আমার পাশে ছিল না। পরে যখন আমি ওখান থেকে যাই, হ্যাঁ হ্যাঁ টের পায়ে দেখি আমি এক জঙ্গলের ভিতরে পড়ে আছি। হুম হুম পড়ে থাকাতে আমাকে বাড়ি থেকে আবার নিতে আসে। হুম হুম নিতে আসাতে আমি তখন বুঝতে পারলাম আমার সাথে এই ধরনের ঘটনা ঘটছে। হুম হুম হুম। আচ্ছা, তারপর মানে এই ঘটনাটা এই পর্যন্তই? ঘটনা এই পর্যন্তই। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা মারুফ ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনলাম। মাহিনুর ইসলাম মারুফ ভাই ছিলেন আমাদের সাথে আজকে। ওনার প্রথম ঘটনাটি শুনলাম, যেটি ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং ওনার বাবার সাথে একই সঙ্গে দুজনের সাথে ঘটেছে। তো এই ঘটনাটি কার কাছে কেমন লেগেছে আমাদেরকে লিখে জানাতে পারেন।